চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি বসতঘরে বাইরে থেকে দরজা আটকে অগ্নিসংযোগের ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। 18 ডিসেম্বর বড়ুয়াপাড়া, 20 ডিসেম্বর ডেউয়াপাড়া, 23 ডিসেম্বর সুলতানপুর অর্থাৎ রাউজান থানার অধীনে এবং রাঙ্গুনিয়া থানার অধীনে পালপাড়া এবং ঘাগরাকুল রাজানগর এই এলাকায় বেশ কিছু ঘরবাড়িতে অল্প সংখ্যক আংশিক এবং পুরোপুরি ভস্মীভূত অবস্থায় কিছু বাড়িঘর পুড়ে গেছে এবং অধিকাংশ বাড়িঘরেই হিন্দু, বৌদ্ধ, পাহাড়ি নাগরিকগণ বসবাস করতেন। এই ঘটনাটি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং আমাদের মনে হয় যে এই ঘটনার পিছনে এমন কোনো গোষ্ঠী রয়েছে যারা বিশেষ করে এই 3 জনগোষ্ঠী তারা যেন বাংলাদেশের একটা অপ্রীতিকর অবস্থায় আছে বলে প্রমাণ করার চেষ্টা করা যায়। এই কার্যক্রমের সাথে যারা সক্রিয় রয়েছেন এই কাজগুলো অপরাধ করবার জন্য তারা এই বিষয়ে কাজ করছেন বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়। পুলিশ জানায় গ্রেপ্তারদের কাছ থেকে 4টি উস্কানিমূলক ব্যানার, কেরোসিন তেলের 2টি কন্টেইনার ও একটি বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া তেল মাখা একটি লুঙ্গি, একটি পুরনো কালো শার্ট, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার সময় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত প্রাপ্তি তথ্য উপাত্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে অর্থাৎ এই মাসের 2 তারিখে রাঙ্গামাটি জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বসতবাড়ি হতে 3টি খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যা ঘটনাগুলো থেকে উদ্ধারকৃত বস্তার সাথে সাদৃশ্যপূর্ণ। এ ঘটনায় আরও 7 জনকে গ্রেপ্তার করা হয়। 5টি ঘটনার 4টিতে হিন্দু, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী বা পরিবার এবং একটি মুসলমান পরিবার এর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 3টি ঘটনায় আগুন ধরানোর চেষ্টা আর 2টি পুরোপুরি ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে যে ব্যানার এবং বিভিন্ন রকমের সামগ্রী উদ্ধার করা হয় তাতে বিভিন্ন সময় কোনো ব্যক্তি, তার ফোন নাম্বার, রাজনৈতিক ব্যক্তিদের নাম, তাদের কার্যক্রম এবং পুলিশ সদস্য যারা রয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সম্পর্কে নানান রকমের বক্তব্য প্রচার করা হয় এবং এক ধরনের চ্যালেঞ্জ প্রকাশ করা হয় যে এই ঘটনাগুলো উদ্ধার করতে আমরা ব্যর্থ হব এবং তারা ভবিষ্যতে আরও কিছু কার্যক্রম করবে বলে আমাদেরকে অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পুলিশের প্রাথমিক তদন্ত উঠে আসে রাতের আধারে পরিকল্পিতভাবে উস্কানিমূলক ব্যানার টাঙিয়ে বসতঘরে আগুন দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়। একই সঙ্গে দেশে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা ছিল এই ঘটনার মূল উদ্দেশ্য। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।